হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজ আমাদের একটা ইনভাইট ছিল এক বিশেষ বন্ধুর বাড়িতে, আমার হাজব্যান্ডের এক বন্ধুর বাড়িতে। তো তারও ওয়াইফ আমার ভালো বন্ধু হয়ে গেছে। তো সে সূত্রেই আমরা একটা গেট টুগেদার পার্টি করছি। তো সেখানে সকলেই আসবে, যেমন ওর কিছু বন্ধু, তাদের ওয়াইফ, তাদের বাচ্চা, এরা সকলেই আসবে। তো আমরা হে গাইস, তো আজ আমি এসেছি একটা আমার খুব স্পেশাল একটা বান্ধবী কাছে, যার সাথে এর আগেও আমি দেখা করেছি। তো তাকে চলে গেছি বলে বলতে বেশ ভালো লাগছে। আজকে আমাদের বাড়িতে অনেক সবাই এসেছে, ও এসেছে, বাইরে অনেকেই গেছে। লেটস গো, পরিচয় করিয়ে দাও। তো এর নাম হলো জাম্বু। তো এই ডগিটা আমাদের বেশ পরিচিত হয়ে গেছে, যেমন মানুষজন আসা যাওয়া করলেই যে একটা ওর সাথে পরিচিত হয়ে যায়, সে ঠিক তেমনই আমার হাজব্যান্ডকে ও খুব ভালো মতো চিনে গেছে। আমাকেও চিনেছে, প্রথমে এসেই দেখতে পেলে যে ওর সাথে আমি একটুখানি খেলা করছিলাম। তারপরে এখানে আমার হাজব্যান্ড ওকে আদর করছে। তারপরে দেখেছেন কত কিছু আয়োজন করেছে। সবাই হাই Hi, hi. হাই I put together a হাই আই এম হাই করতে তো ভালো হয়। I am the আমাদের সন্ধেটা বেশ জমে গেছিলো, গান আড্ডা, তার সাথে ছিল আমাদের দুই পুচকে। তাদের সাথে সময় কাটাতে বেশ ভালো লাগলো। এরপর এলো পাতে গরম গরম বিরিয়ানি। তো আমি বিরিয়ানি খেতে খুব ভালোবাসি, তার সাথে তো রায়তা হলে জমে যায়। আর এদিকে আমরা একটু সেলফি নিচ্ছিলাম সবাই মিলে। আর ও আমাকে একটু রাস্তার মধ্যে এগিয়ে নিয়ে যাচ্ছে। সবাই চলো দেখে সবার পিছনে আছে, আর সবার আমি তো আর বাই বলবো না, কারণ আমার এখানেই বাড়ি। ওদেরকে ছেড়ে দিতে আমার খুব খারাপ লাগছে। একসাথে অনেকক্ষণ ভালো টাইম কাটিয়েছি, তো ভালো লাগছে না, সবাই চলে যাচ্ছে, মনটা ভীষণ খারাপ। আমারও বেশি এনজয় করলাম। মিস ইউ টু। চল থানে থেকে ধরবো। তো থানের থেকে যাব আমরা চিঞ্চপুকুরি। এখন প্ল্যাটফর্মে দাঁড়াতে না দাঁড়াতেই আমাদের ট্রেনটাও সঙ্গে সঙ্গে ঢুকে পড়লো। এই যে আমাদের ট্রেন ঢুকে পড়েছে, আর আমরা ট্রেনে ওঠার পর দেখতে পেলাম এক ভদ্রলোক। তিনি আমার দাদুরই বয়সী হবেন। তিনি এইগুলো বিক্রি করছিলেন, পেন্সিল। তো আমি একটা লাইট পেন্সিল কিনে নিলাম ওনার কাছ থেকে। তিনি আবার হ্যান্ডিক্যাপ। আজকাল অনেকেই দেখি ভিক্ষা করতে ট্রেনের মধ্যে, হাত পা সব কিছুই ঠিক আছে, কিন্তু এই দাদু দেখলাম যে হ্যান্ডিক্যাপ হওয়া সত্ত্বেও তিনি নিজে হাতে কিছু করে খাচ্ছে। এটা দেখে বেশ ভালো লাগলো। তো আমাদের স্টেশন প্রায় চলে এসেছি। এই যে আমরা এখন চিঞ্চপুকুলি স্টেশনে ঢুকছি, আমাদের ট্রেনটা। তো এখানে এবার নেমে পড়বো। যাক বাবা, নিজের স্টেশনে এসে বেশ মনটা অনেকটা ভালো লাগছে। কেননা অনেক দূরে থাকলে না মনে হয় যে কখন বাড়ি যাব, কখন বাড়ি যাব। কিন্তু আজকে এই সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো সবার সাথে। ভেবেছিলাম যে যাব না, শরীরটা ভালো ছিল না, কিন্তু ও যদি জোর না করতো সত্যি এই আনন্দটা পেতাম না। যাই হোক, ও যেখানে যাই বলুক না কেন, আমাকে যেখানেই জোর করে নিয়ে যাক বা যাই বলেই নিয়ে যাক না কেন, সেটা শুভই হয়, ভালো কিছুই হয়। এটা আমি বুঝতে পারি না, তবে এখন বুঝতে পারি ও যেটা বলে সেটা আমার জন্যে ভালোই বলে। তো এখন আমরা দুজনে ট্যাপাটিপিতে গল্প করতে করতে চলে যাচ্ছি আমাদের রুমে। আর ওকে এটাই বলছিলাম যে কালকে কিছু সবজি নিতে হবে। আর আমি ওকে বলছিলাম যে তুমি না বললে আমি এত সুন্দর আজকে সন্ধ্যেটাই মিস করে যেতাম। তো আমরা গেছিলাম বিকেল বিকেল বেরিয়েছিলাম, আর ভেবেছিলাম সন্ধ্যেটা কাটিয়ে চলে আসবো, কিন্তু না, তার হলো না, সেটাই বলছিলাম আমি। আর ফিরতে ফিরতে প্রায় যেন কটা বাজে, তখন বাজছিল প্রায় পৌনে 11টা, না সরি, পৌনে 12টা বাজছিল। আমি প্রায় এই একটার কাছাকাছি। তো এটাই আমি বলছিলাম যে দেখো কখন, মানে আড্ডা মজা করতে করতে যে কখন যে টাইমটা বেরিয়ে গেল হাতের নাগাল দিয়ে, মানে বুঝতেই পারলাম না। এরকম গেট টুগেদার পার্টি হলে তো আমি অবশ্যই এবার সবার সাথে জয়েন করতে চাই।
তো যাই হোক, এবার আমি একটুখানি রিলস বানাচ্ছিলাম ওর সাথে এই ছাওয়াটাকে নিয়ে। দেখেছো পাগল কেমন আমি, এটাতেও আমাকে রিলস করছি। তো যাই হোক, ছোটো ছোটো ভিডিও করে রাখি ওর আর আমার এই মানে ভালোবাসার স্মৃতি হিসেবে। জানো, আজ হয়তো আমি আছি বা নাও থাকতে পারি, এরকম অনেকেই যেমন আজ আছে কাল নেই, কিন্তু এই ছোট ছোট স্মৃতিগুলো যে আমাদের সারা জীবন থেকে যাবে মনের মধ্যে। দেখেছো আমাদের সঙ্গে সঙ্গে চাঁদটাও আসছে, তাই আমি ওকে বলছিলাম দেখো আমরা যতদূর ওখান থেকে এলাম ততদূর আমাদের মাথার উপর থেকে চাঁদটা আসছে, দেখেছো? তো এই কথা বলতে বলতেই আমাদের প্রায় আমরা ঘরের দোরগোড়ায় পৌঁছে গেছি। তো সকলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ প্লিজ কমেন্ট করে একটু জানিও। তো সকলকে বাই বাই।